নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তি চলে গেলেও যতদিন শীতের আমেজ আছে ততদিন কিন্তু পিঠে পায়েস খাওয়া হবেই। আজকে তোমাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েস। খেজুরের গুড় ব্যবহার করার ফলে দুধটা যাতে কেটে না যায় সেই সম্বন্ধে কয়েকটা টিপসও তোমাদের সাথে শেয়ার করব। 2 কিলো দুধ জাল দিতে বসিয়ে দিলাম, আর একটা বাটিতে আমি 2 কিলো দুধের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু পায়েস বেশি ভালো হয়, কারণ এই চালের কিন্তু সুন্দর একটা গন্ধ আছে। চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। আর নতুন গুড় বা খেজুরের গুড় নিয়েছি 300 গ্রাম মতন। গুড়টা ভেঙে রেখেছি। এদিকে আমার দুধটাও কিন্তু খুব ভালো মতন ফুটে গেছে। ভালো মতন ফুটে গেলে আমি একটা বড় হাতা দিয়ে 2 হাতা দুধ তুলে নিলাম। দুধটা কিন্তু টকবক করে ফুটে যাওয়ার পরেও আমি লো ফ্লেমে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে দেবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যায়। আমি যে 2 হাতা দুধ তুলেছিলাম, দুটো বাটিতে 1 হাতা করে দুধ নিয়েছি। একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ময়দা, এটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে রাখলাম। আর একটা বাটিতে আমি দিয়ে দেব অল্প করে গুড়। এই গুড় আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একদম কেটে যায়নি। তার মানে এই গুড়টা দিয়ে পায়েস বানালে পায়েসটাও কিন্তু কেটে যাবে না। এদিকে 8-10 মিনিট পর আমি চালটা একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলালে আবার ফেনা ভাতের মতন দেখতে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম যেই বাটিটায় আমি ময়দা মিশিয়ে রেখেছিলাম দুধের সাথে, সেই দুধটা দিয়ে দেব। আর এই দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে। এটা আমার শাশুড়ি মায়ের টিপস। গুড় দিয়ে পায়েস বানালে দুধটা যাতে কেটে না যায় সেই জন্য অল্প দুধে ময়দা মিশিয়ে সেই দুধটা আগে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতেন, তারপরে অল্প করে চিনি দিতেন গুড় দেওয়ার আগে। আমিও কিন্তু সেইভাবেই করি। আমি এখানে 50 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। মিষ্টিটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, যে যেমন কম বেশি মিষ্টি পছন্দ করো। গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। তারপরে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা একদম গলে যাচ্ছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে গুড়টা পায়েসের সাথে কত সুন্দরভাবে মিশে গেছে, কারণ পায়েসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একটুও কেটে যায়নি। এই পায়েসটা আমি আরও 5-7 মিনিট এইভাবে লো ফ্লেমে গ্যাসে বসিয়ে রাখবো যাতে আর একটু ঘন হয়ে যায়। আর আমি এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। তোমাদের যদি মনে হয় তোমরা একটু এলাচ গুঁড়ো দিতে পারো, কারণ গুড়ের এত সুন্দর গন্ধ, এলাচ গুঁড়ো দেওয়ার কোনোই দরকার নেই। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে। দেখো ঠান্ডা হওয়ার পর আমার পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। আমার চ্যানেলে এর আগেও কিন্তু পায়েসের রেসিপি দেওয়া আছে, সেটা চিনি আর বাতাসা দিয়ে। তোমরা যদি দেখতে চাও আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। খেজুরের গুড়ের পায়েসে ড্রাই ফ্রুটস না দিলেও চলে, কিন্তু আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে বলে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।